হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আমি আবারও কিছুদিন পরেই হাজির হয়েছি। আচ্ছা, কার কার বাড়িতে এরকম সমস্যা আছে আমাকে একটু কমেন্ট করো তো, যে চিকেন রান্নার পরে সলিড পিসগুলো থেকে যায়। দেখো তার একটা সমস্যার সমাধান আমি বের করেছি। ওখানে একটু পেঁয়াজ ধনিয়া পাতা করে নিয়েছি, তারপরে এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপরে রান্না করা চিকেনগুলো, যেগুলো সলিড পিস, কেউ খায় না গো আমার বাড়িতে, তোমাদের বাড়িতে কেউ খায় না বলবে। যদি না খেয়ে থাকে তাহলে এই পদ্ধতিটা একটুখানি অ্যাপ্লাই করতে পারো নিজের বাড়িতে, তারপরে দেখবে সলিড পিসে সবাই, মানে কি বলবো, সবাই ভালোবেসে ফেলবে সলিড পিসকে, ঠিক আছে, চিকেনের। তো এইভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এখানে দেখো পটল আলুর তরকারি বানাচ্ছি, আর এখানে ভাত বসিয়ে নিয়েছি একটুখানি। আর এখানে দেখো দুধ নিয়ে এসেছিলো, তো দুধ বসিয়ে দিয়েছি। আর এটা দেখো একটা শাড়ি, তোমরা হয়তো বুঝতেই পারছো শাড়িটা পিঙ্ক কালারের, তার ভিতরে ভিতরে যে কাজগুলো আছে সেগুলো সমস্ত আমি ডেকোরেশন করেছি। আর এই ব্লাউজটা দেখো কেমন লাগছে একটু বলবে, ব্লাউজটা আমি বানিয়েছি। এরকম সুন্দর সুন্দর ড্রেসে যদি তোমরা অর্ডার দিতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে দেখো চিকেন পিসটাকে পুরো মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি, আর এখানে একটা লেবুকে ভালো করে চিপে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এইভাবে করো, দেখবে। আমার তো ভালোই লেগেছিলো, আর তোমাদের প্রিয় আফরানের কেমন লেগেছে সেটা ওই বলবে। কেমন লেগেছিলো আম্মু বলো তো? দারুণ ভালো লেগেছিল। ভালো লেগেছিলো? আর বানালে খাবে তো প্রত্যেক দিন যখন বানাবো? জোরে বলো। হ্যাঁ, খাবে তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো সমস্ত মশলা এবং আর একটু বেসনে দিয়েছিলাম হালকা, তারপরে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে এরকম বড়ার আকারে দিয়ে দিয়েছি, আর এগুলো হয়েছিল। আর এখানে একটা দেখো চাটু বসিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হয়েই গেছে, আমি একটু চেকও করে নিয়েছি। তো তারপরে দেখো বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পরে এটা এটা যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, তো এটা একটুখানি লো ফ্লেম ঠিক নয়, মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, তাহলে লালচে লালচে ভাবটাও সুন্দর আসবে। দেখো কত সুন্দর লালচে লালচে ভাব চলে এসছে। এরকমভাবে একটু পেশেন্স নিয়ে, একটু ধৈর্য ধরে তোমরা ভাজবে, তাহলে পুরো সুন্দর সিদ্ধ হবে জিনিসটা, আর খেতেও খুব সুন্দর হবে। এখানে দেখো মোটামুটি আমার একটা চাটু ভাজা হয়ে গেছে। আর এই খুন্তিটা দেখছো, এটার বয়স কত জানলে তোমরা পুরো অবাক হবে। প্রায় 35 থেকে 36 বছর বয়স। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের খুন্তি। দেখছো কত মানে ক্ষয়ে গেছে, আর ওর সামনেটা তো পুরো একেবারে পুরো ধার হয়ে গেছে। আর এখানে 10টার সময় দেখো কী খাবো কাকে খাবো ঠিক করতে পারছিলাম না, তো দুটো কলাই নিয়ে নিয়েছি খাবো যার জন্য। আর এখানে দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক করতে তো একদমই ভুলবে না। আর আমার যারা চ্যানেলের তোমরা আছো, আমার প্রিয় মানুষরা, তারা অবশ্যই শেয়ার করবে আর লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করবে। আমি চেষ্টা করব তোমাদের সবার কমেন্টে উত্তর দেওয়ার জন্য। আর দেখো আরেক চাটু হচ্ছিল, তো আরেক চাটু করে নিচ্ছি। আর এখান থেকে দেখো আমি একটা বড়াকে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ওপর থেকে কত সুন্দর সোনালি আঁকা ধারণ করেছে, আর সোনালি রঙটা ধারণ করেছে, আর ভিতর থেকে এত জুসি হয়েছিল, মানে খেয়ে মনেই হচ্ছিল না যেটা আগের দিনে হয়েছিল। পুরো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখেছো কত সুন্দর হয়েছে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো। টাটা, আই লাভ ইউ।